ইমানদার গুনার উপরে কি থাকে না, জমে থাকে না, জমে থাকে না। আপনি যাই কন আমি এ রুমে, আপনি যাই বুঝান আমি মিশা কথা কম, আপনি যাই বলেন আমি মানুষের গাইলাম, এটা মুসলমান হইতে পারে। ইমান এভাবে, ইমানদার এমন হয় না। মিয়া নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যদি নেক কাজ করলে তোমার দিলে খুশি লাগে, যদি গুনার কাজ করলে তোমার দিলে অস্থির লাগে, মন্দ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝবা তুমি এখনো ইমানদার আছো। এখনো কি আছো বলেন না? ইমানদার আছো। কেন? নেক কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে একটু ছটফটায় আসে, আহা কি করলাম, আহা কি করলাম, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না, কাজটা সুন্দর হলো না। এই এতটুকু বিবেক যদি জাগ্রত হয়, অনুভূতি যদি জাগে, নবীজি বলে তাইলে শুনে নাও এখনো তুমি মুমিন। যেদিন দেখবা এটাও নাই, যেদিন দেখবা মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, বাটপারির পর বাটপারি, ধোকার পর ধোকা, সিটারির পর সিটারি, বিড়ির পর বিড়ি, সিগারেটের পর সিগারেট, মদের পর মদ, জুয়ার পরে জুয়া, নর্তকীর পরে নর্তকী, অশ্লীল ছবির পরে ছবি, রাত যায় দিন কাটে, নারী বেহায়া বেপর্দা এক তালে। যখন দেখবা বিবেকেও জাগে না, কপালেও ভাঁজ পড়ে না, অন্তরেও অনুশোচনা আসে না, কোনো পরিবর্তন নাই, তো মনে রাখবা তুমি মরে গেছো, তুমি শেষ। ঘুরে ফিরে আপনারা অনেক কথাই শুনেছেন, সব কথার মূল মাকসাদ আপনারা বুঝছেন এটাই। আসলে প্রতি বছর না, প্রতিদিনও যদি মাহফিল হয়, তা আমাদের বক্তব্য একটাই, যে আমরা যেন দুনিয়ার সাথে আখেরাতের ফিকিরটা মিলাইয়া নিই। এর দূরে কথা আসে, আপনার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, সংসার, আয় উপার্জন, চাকরি, ব্যবসা, লেনদেন সব কিছু করেন, কোনো মানা নাই, কিন্তু শুধু আখেরাতটাকে এটার সাথে মিলায়। কারণ দুইটাই আমার, দুইটাই আপনার, দুইটাই আমাদের প্রত্যেকের। দুনিয়ার জন্য যদি ফিকির করতে হয় আমাকেই করতে হবে, আখেরাতের জন্য আমাকেই করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন,